বিএনপির রাজনীতিতে শাহবাগের কালো ছায়া, ক্ষতিকর প্রভাব। লক্ষ্মীপুরের ভোটের রাজনীতিতে হুমকির মুখে বিএনপি। সেখানে কিন্তু খালেদা জিয়াও প্রার্থী হয়েছিলেন এর আগেরবার। সীমান্ত হত্যায় জড়িতদের অবশ্যই বিচার করতে হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মানে সীমান্ত হত্যার সাথে যেসব ভারতীয় জড়িত, আমাদের নাগরিকদেরকে হত্যা করার ক্ষেত্রে তাদের বিচার করতে হবে। এ ধরনের নতুন কথা আমাদেরকে সাহস যোগায়। গোপালগঞ্জের ঘটনার জন্য অবশ্যই পুলিশকে দায় নিতে হবে, প্রয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আওয়ামী লীগের হাস্যরস্য রূপান্তরিত হয়েছে বর্তমানে এনসিপি। বিএনপিও তাদেরকে নিয়ে হাসাহাসি করছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, যারা অস্ত্র শস্ত্র নিয়ে এই সকল তরুণের উপরে হামলা করছে তাদেরকে কেউ সন্ত্রাসী হিসেবে সাব্যস্ত করেনি, কেউ না। কোনো মিডিয়া, প্রথম আলো, যুগান্তর, এনটিভি, আরটিভি, সময় টিভি, কেউ না, বিএনপিও না। এমনকি আশ্চর্য ব্যাপার হলো জামায়াতের আমিরও তাদেরকে সন্ত্রাসী, স্বৈরাচার কিচ্ছু বলেনি। জামায়াতের আমির কি এদেশের সাধারণ মানুষের পালস ধরতে পারেন না? তার জীবনচারিত কিন্তু এদেশের সাধারণ মানুষের এয়ানতের টাকায়, খেটে খাওয়া মানুষের টাকায়। আওয়ামী লীগের প্রতি কোন দুর্বিসন্ধি নিয়ে তিনি এত নরম? মির্জা ফখরুলের মতো ভারতপন্থী লোক যেখানে আওয়ামী দোসর বলেছে, স্বৈরাচার বলেছে, সেখানে জামায়াতের আমির কেন তাদেরকে সন্ত্রাসী বলল না? তার উচিত পদত্যাগ করা, নয়তো জামাতের ভেতরে যদি গণতন্ত্র থাকে তাহলে একটি ভোটের ব্যবস্থা করে তাকে বিদায় করে দেওয়া। সে মানুষের পালস বুঝতে পারে না। তারা সন্ত্রাস, যারা এনসিপির উপরে হামলা করেছে। এই আমির জনতার আমির হতে পারে না। এই আমির জামায়াতের ভিতরের এক ধরনের মানে মুষ্টিমেয় কিছু লোকের, শক্তিশালী কিছু লোকের আমির। কারণ তিনি যে স্ট্যাটাস দিয়ে গোপালগঞ্জে হামলার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন, তা কোনোভাবেই এটা সাধারণ মানুষের পালস হতে পারে না। সে কি এত ভদ্রতা দেখানো ভদ্রতা, এটা আর্টিফিশিয়ালিটি তার ভিতরে নিখুঁত দেশপ্রেম এবং নিখুঁত ভদ্রতা নয়, এটা হলো আর্টিফিশিয়ালিটি, কৃত্রিম ভদ্রতা প্রদর্শন করছে। আমি তার এই স্ট্যাটাসের, ব্যক্তিগতভাবে তার এই স্ট্যাটাসের নিন্দা জানাই, ঘৃণা জানাই। এবং আমার যদি কোনো একটি ভোট থাকতো, এই আমির থাকবে কি থাকবে না, কোটি কোটি মানুষের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার থাকবে কি থাকবে না, আমি সবার আগে কোনো চিন্তা ছাড়াই ভোট দিতাম আউট শফিকুর রহমান, আউট ফ্রম জামাত, আউট ফ্রম বাংলাদেশি লিডারশিপ। সে আমির থাকলে তাকে ভোট দেওয়া উচিত হবে না। দৈনিক আমার দেশ পত্রিকা, একমাত্র পত্রিকা যে হামলাকারীদেরকে, যাদেরকে সন্ত্রাসী বলেছে, আপনি যদি সন্ত্রাসীকে সন্ত্রাস না বলেন, স্বৈরশাসককে স্বৈরশাসক না বলেন, গণহত্যাকারীকে গণহত্যাকারী না বলেন, তাহলে আপনার যে ন্যায় বিচারের অনুভূতি আছে সেটা প্রমাণ হবে না। জামায়াতের আমিরের এই ব্যাপারটি প্রমাণ হয়নি। জামায়াতের আমির কি ভিন গ্রহের মানুষ? তিনি কি অতি ভদ্র? তিনি কি নোবেল পাবেন? তিনি কি দাওয়াতি কাজ করে আওয়ামী লীগের লোকদেরকে সুপথে ফিরিয়ে আনবেন? তার দাওয়াতে কি আওয়ামী লীগের লোকেরা অনুতপ্ত হয়েছে, নাকি তাকে ব্যবহার করছে? আমরা শুনেছি এক সময় তাকে ডিজিএফআই ব্যবহার করত, এখন তাকে কারা ব্যবহার করছে? আপনার ভাষাতে ন্যায় বিচার যদি না থাকে, আপনার ভাষায় ন্যায় বিচার থাকতে হবে। জামায়াতের আমির শফিকুর রহমানের ভাষায় ন্যায় বিচার নেই। তিনি সন্ত্রাসীকে সন্ত্রাস বলছেন না, স্বৈরশাসককে স্বৈরশাসক বলছেন না, তিনি খুনিকে খুনি বলছেন না। সকলেই তার অতি ভাই। এনসিপির সমাবেশে দফায় দফায় হামলা, সামরিক যাকে এলাকায় ছাড়েন নেতাকর্মীরা, কারাগারে ছাত্রলীগ ক্যাডারদের তাণ্ডব,
পুলিশ ও ইউএনএর গাড়ি ভাঙচুর আগুন, সেনা পুলিশের সংঘর্ষে নিহত 4, 144 ধারা ভঙ্গের পর জেলায় কারফিউ জারি। এই জামায়াতের আমিরের এই ফেসবুক স্ট্যাটাস নিয়ে, মানে এনসিপিকে নিয়ে তিনি যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, এই ফেসবুক নিন্দার ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিরক্তির উদ্রেক করেছে মানুষের মাধ্যমে। সে কচুর আমির নাকি? সে যে এই সংগঠনের আমির থাকতে পারে, সেই সংগঠনের প্রতিও তো মানুষের প্রশ্ন উঠবে। সে কার কথায় চলে? সে কি ডিজিএফআই এর প্রেসক্রিপশনে আমির হয়েছে? সে আওয়ামী লীগের প্রেসক্রিপশনে আমির হয়েছে? তার ভরণ পোষণ করার জন্য কারাই আনন্দ দেয়? কত বড় লোক সে? তার সাথে কি আওয়ামী লীগের আঁতাত ছিল, ব্যবসা ছিল? এগুলো তো প্রশ্ন আসাটা স্বাভাবিক। তাকে স্ট্যাটাস না দিলেই হতো। সেই এসে এই স্ট্যাটাস দিয়ে সে কি অভিভাবকত্ব দেখালো, নাকি নবীগিরি দেখালো, নাকি প্রফেটিজম দেখালো, নবীত্ব দেখালো নাকি? হজরত আলীকে যখন ধরে নিয়ে গেছে কাফেররা, তখন তো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যে মানে হুঙ্কার দিয়েছিলেন, এই হুঙ্কার শফিকুল ইসলাম তাকে উচিত তাকে এখান থেকে নামিয়ে ইয়েতে পাঠিয়ে দেওয়া, তাবলিগে পাঠিয়ে দেওয়া। আর এতদিন কিসের আমির? 14-15 বছর যাবৎ আমির থাকার দরকার আছে। 14-15 বছর যাবৎ আমির থাকলে ডিক্টেটরশিপ মেন্টালিটি গ্রো করে, নতুন নেতৃত্ব উঠে আসছে না। সে নিজেকে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সাথে তুলনা করলে হবে না, শহীদ কামারুজ্জামানের সাথে তুলনা করলে হবে না। তাকে নিয়ন্ত্রণ করা সহজ। এই কারণে জামায়াতের ভিতরে সম্ভবত একটি ব্যবসায়িক শ্রেণী তাকে আমির হিসাবে এখনো ধরে রেখেছে। জামায়াতের সমর্থক এখন কোটি কোটি, আগের মতো নাই। যারা তাকে ধরে রেখেছে, বা তিনিও যদি এতদিন থেকে থাকেন, তিনি কোটি কোটি মানুষের উপরে অন্যায় করছেন। তারুণ্যকে এগিয়ে দিতে হবে। যতদিন করেছেন ভালো করেছেন, নাও ইজ ওভার। ওয়াকারেরও চলে যাওয়া উচিত, এই ডাক্তার শফিকুর রহমানের চলে যাওয়া উচিত। সেনা পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত 4, 144 ধারা ভঙ্গের পর জেলায় কারফিউ জারি। এত কারফিউ টারফিউ দেখাই লাভ আছে? এত কিছু ঘটবে এটা পুলিশ জানতো না, আর্মি জানতো না? এটা আর্মির দোষ। আর সবাই বলতেছে এনসিপি এখানে কেন গেল? যারা এটা বলে তাদেরকে একদম বাম হাত দিয়ে থাপড়ানো দরকার, বাম হাতে ঠাস ঠাস করে থাপড়ানো দরকার। সারা বাংলাদেশে যাবে এনসিপি, সরকার নিরাপত্তা দিতে হবে। আর বেশি বাড়াবাড়ি করলে তো এনসিপি দেখাই দিছে, 24-এ দেখাই দিছে না। আসিফ নজরুলের এখানে শয়তানি থাকতে পারে, আমি হইলে পিটাইতাম, পরে জেলমেল যা হইতে হইতো। তো রাজনৈতিক ক্ষোভ, নিন্দা, সরকারের হুঁশিয়ারি বিশ্বাস হয় না এখন। আর ওয়াকাররাও বিশ্বাস হয় না এখন, হুঁশিয়ারি। গাজী টিভির মালিক গোলাম দস্তগীরের 400 কোটি টাকার সম্পদ জব্দ। 400 কোটি টাকার সম্পদ জব্দ হয়েছে। বিএনপির ঘাঁটিতে সরব জামায়াত। বিএনপির ঘাঁটিতে সরব জামায়াত, প্রার্থীরা দল গোছাতে ব্যস্ত। এখানে রায়পুর নামের একটা জায়গা আছে, ওখানে খালেদা জিয়া প্রার্থী হয়েছিলেন, ব্যারিস্টার মওদুদ প্রার্থী হয়েছিলেন উপনির্বাচনে। এটা একটা ভিআইপি আসন হিসাবে পরিগণিত ছিল, সারা পৃথিবীর মানুষ এসেছিল। আমরা অনেক ছোট ছিলাম তখন, আমরা দেখেছিলাম। বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত হলেও এই এলাকাটি জামায়াত এক সময় মাত্র 2200 ভোটে হেরেছিল, 2200 ভোটে হেরেছিল রায়পুরে। রামগতিতে জামায়াত হেরেছিল 2070 ভোটে বিএনপির কাছে। বুঝেন জামায়াতের ভোটের পরিমাণ কত। জামায়াত সেখানে কিন্তু বুকে মাটি লাগাই দিবে একদম। পরিস্থিতি খুব বেশি যে একদম বিএনপি ভালো করবে এমনটি মনে করার কোনো কারণ নেই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।